গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে 13ই জানুয়ারি, আগামীকাল পৌষ সংক্রান্তি, তাই পিঠে বানানোর ধুম লেগেই আছে। ইতিমধ্যে অনেক পিঠেই তৈরি করে ফেলেছেন মা। সাজের পিঠে, খিসা যাকে বলে গ্রাম বাংলার ভাষায়, আর ভালো ভাষায় যেটাকে বলে ক্ষীর, সেই ক্ষীর আর সাজের পিঠে হয়ে গেছে। ক্ষীর তৈরি করেছে আরও, সেই পিঠে বানাবে, পাটিসাপটার পিঠে বানাবে। তার জন্য এদিকে সুন্দর পিঠে হচ্ছে, সাজের পিঠে। তারপরে পিঠে ভেজানো হচ্ছে, সাজের পিঠে ভেজানো। মা খুব সুন্দর পিঠে করেন। এক কথায় মা হচ্ছে পিঠে বানানোর ওস্তাদ। মানে সব রকম পিঠে বানানোর প্রচণ্ড হাত রয়েছে মায়ের। আর আমরা সেই ছোটোবেলা থেকেই, ছোটোবেলা বলতে আমার মা তো মারা গেছে সেই ছোটো বয়সে। তারপরে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার এই মা আসেন। তারপর থেকে মা আমাদের পিঠে বানিয়ে খাওয়ান, মানে অনেক রকমের পিঠে। আমার মনে হয় আমাদের এই পাড়ায় বললে ভুল হবে, আমাদের এই গ্রামেও মায়ের মতো এত ভালো পিঠে কেউ করতে পারে না। আর মায়ের পিঠে করতে কোনো আশই নেই। মা তো মায়ের সম্মান সবথেকে বড়। আর আমার মা একটু অন্য রকমের, মানে ছেলে মেয়েদের জন্য উনি অনেক কিছু করতে পারেন। আমরা কখন কি খাবো না খাবো, মাঝে মধ্যেই আমাদের পিঠে করে খাওয়ান। মানে মায়ের কোনো তুলনা হয় না, যেটাকে বলে। তারপরে এদিকে আবার ভাইয়ের বউ রান্না করছে, মাংস রান্না করছে, সাজের পিঠে দিয়ে খাওয়া হবে। দেখাচ্ছি সব কিছু আপনাদের। এই যে খুব সুন্দর রান্না করছে আমার ছোটো ভাইয়ের বউ। ভাই আবার অফিসে গেছে, এখনও ফিরেনি, ফিরবে। এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে, মা পিঠে আর ভাইয়ের বউ মাংস রান্না করছে। তারপরে সাজের পিঠে দিয়ে খাওয়া হবে, তারপরে পাটিসাপটা হচ্ছে। মায়ের হাতের পিঠে খুবই ভালো হয়, খেতে খুবই স্বাদ হয়। আর কী বলবো, এই যে আজকে হচ্ছে 14ই জানুয়ারি, আজ পৌষ সংক্রান্তি। এখন সকাল 8টা। এই যে সকালবেলায় মা কলকে দিয়ে ছাপ দিয়ে দিয়েছে। এটা পৌষ সংক্রান্তির দিন দিতে হয়। তার মাঝখানে সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে। তো অনেক ভরে দিয়েছেন, আমি তখন ঘুমিয়েছিলাম। তারপরে আমি উঠে দেখছি মা এসব দিয়েছে, তুলসী তলাতেই দিয়েছে। তারপরে এই যে এখন সন্ধে 6:30টার মতো বাজে, আবার পিঠে তৈরি করতে শুরু করে দিয়েছে। আগামীকাল তো করেছে সাজের পিঠে, দুধ দিয়ে সাজের পিঠে ভিজানো, তারপরে আর পাটিসাপটা, এগুলো হয়েছে। আর আজ আবার পৌষ সংক্রান্তি, তো আজকে এই হচ্ছে ক্ষীর তৈরি করছে। কী বানাবে, হয়তো কুলি পিঠে বানাবে, পুলি পিঠে যাকে ভালো ভাষায় বলে। আর আমরা গ্রাম বাংলা ভাষায় বলি কুলি পিঠে, যেটা সহজ ভাষা। মানুষ যে ভাষায় কথা বলে সেটা, এই ভাষাটা সহজেই মানুষ বুঝতে পারে, গ্রাম বাংলার মানুষ। তারপরে যে ছড়া কাটতে শুরু করে দিয়েছি, আগে পাকিয়ে নিচ্ছি, তারপরে ছড়া কাটবো। আমি রয়েছি সাথে, তারপরে রয়েছে আমার ভাইয়ের বউ, তারপরে পাশের বাড়ি কাকিমা। এইসব পিঠে করতে গেলে অনেক লোকের দরকার, আর বাড়িতে যেহেতু অনেক লোক, বেশি করে করতে হবে, তা অনেক ছড়া কাটা হচ্ছে। আমরা বলি ছড়া পিঠে গ্রাম বাংলা ভাষায়। আর যেটা লিখিত ভাষা বা ভালো ভাষায় যেটাকে বলে চষি পিঠে, সেই চষি পিঠের ছড়াগুলো কাটা হয়েছে। তারপরে এই যে কুলি পিঠে মা তৈরি করে নিয়েছে। এখন অনেক বেজে গেছে, রাত্রি 9টার মতো বাজে। তা বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।